ফুচকা খাওয়া নারী, চটপটি খাওয়া নারী। কি কথা বল না? তুমি আর কিসের নারী? তোমার থেকে আর কি আশা করা যায়? তুমি তো বেপর্দা এক বেহায়া নারী, তোমার থেকে আমরা কি আর আশা করব? বাজান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সেই দিন শহীদ হয়ে আর আগে বললেন, ইয়া রাব্বি, আমি যে সত্য দিলে গ্রহণ করেছি, আমার হৃদয় থেকে আপনি সত্যটাকে বের করে দিবেন না গো আল্লাহ। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, যে হেদায়েত নিয়েছি এই হেদায়েত থেকে আমাকে বের করে দিবেন না ইয়া রব। সেই দিন সুমাইয়া ঈমানকে বলিষ্ঠ রেখে শহীদ হলো। ইসলামের জন্য একজন নারী প্রথম জীবন দিয়ে দিল, তিনি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বন্ধু, এইভাবে বহু সাহাবীদের পিঠের চামড়া চলে গেল। নবী বললেন, আরে সালমান, তুমি যাও, তোমার মনিব রেজা বলো রাজি। সালমান ফার্সি মনিব রেজা বলো, মনিব তোমার শর্তে রাজি। মনিব বলল, তাহলে গাছ লাগাও। মদিনাতে সালমান ফার্সির বাগান এখনো আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখনো সালমান ফার্সির সেই বাগানটা মদিনাতে আছে। যদি কখনো হজে যান তো মদিনায় গেলে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু সেই বাগানটা দেখে আসবে। সেই গাছ নাই, কিন্তু ওই গাছের বংশধর আছে, এখনো সে বাগান আছে। হ্যাঁ, গাছও আছে, একটা ছিল, দুইটা ছিল, সৌদিরা কেটে ফেলছে। তো খুব মনোযোগ দিয়ে সে গাছ এখন আছে, বাগানও আছে। সৌদিরা তো অনেক কিছুই নষ্ট করে ফেলছে। প্রিয় রসুলের স্মৃতি বিজড়িত জায়গাগুলি অনেক কিছুই নাই। হাজিরা যায়, একটু মহাব্বত করে, কেউ বসে, কেউ কান্দে। দৃশ্যগুলি দেখলে অনেকের ভালো লাগে না? খুব আবেগে কান্দে ওরা। শিরিক শিরিক, ইয়া হাজি আল্লাহ, শিরক আল্লাহ, বেদা আল্লাহ রূহ। হাজি, তুই শিরিক করতেছিস, চলে যা। ওরা তো বুঝে না যে আমরা কত কষ্ট করে ওই দেশে যাই। হৃদয়ের খুবই ভালোবাসার আবেগ নিয়ে আমরা সৌদি আরবে মদিনাতুল মুনাওয়ারায় যাই। কথা কোন ঠিক আছে না ভাই? আর ওরা তো সবসময় দেখে না, দেখতে দেখতে আর কি মোহাম্মদ অতটাই নেই। কাবা ঘরের সামনে দেখবেন যে এই লুঙ্গি উঁচে করে হাঁটতেছে, আমি দেখি গিরের উপর দিয়ে কাবার ওই রাস্তা দিয়ে হাঁটতে যেতেছে, যুবক হাঁটতেছে, ও কিছু মনে করে না, ওখানে বাড়ি কিছু মনে করে না, কিছু মনে করে না। কিন্তু আমরা যখন বহু দূর থেকে কাবার সামনে যাই তখন ডর করে, ঠিক আছে না ভাই? ডর করে যে আল্লাহ বেয়াদবি হয় কিনা। আমরা জুতা পাই দিয়ে চলতেছে। আমি নিজে দেখছি হেরেমের মুতাওয়াফের ভিতরে হাজিরা জুতা পাই দিয়ে তাওয়াফ করতেছে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কাবার চাইতে জুতার দাম বেশি হয়ে গেছে। কি বুঝেন না কথা? মনে হয় ওরা বলবে আবেগ দিয়ে কি ধর্ম চলে না? বেটা, আবেগ না হলে ধর্মই হয় না। কি কথা কর না কেন? আবেগ না হলে তো ধর্মই হয় না। হযরতে গসলুল মালায়েকা হানজালা উহুদে শহীদ হলেন কিসের কারণে? উনি ইচ্ছা করলে কি গোসল করে যেতে পারতেন না? তো ওনার দরকার ছিল কি? উনি আবেগে চলে গেছেন। আল্লাহ আইব ধরে নেই, দোষ ধরে নেই, আল্লাহ গুনাহে পরিণত করিয়া আসমানে নিয়া আল্লাহ গোসল দেওয়ায় দেখাই দিছে, আমার রাসূলের মহব্বতের আবেগ দেখে নাও। আমি আল্লাহ এটাকে শুধু শত করে দেখি না, আমি আসমানে নিয়ে ফেরেশতা দিয়ে গোসল করে তোমাদেরকে বুঝাই দিলাম আমি রাসূলের মহব্বতের আবেগ থেকে বেশি ভালোবাসি। আবেগ দিয়ে কি ধর্ম চলে? তো আবেগ ছাড়া ধর্ম হয় নাকি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার ছোট্ট কন্যা আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনার বয়স 5, আমার রাসূলের বয়স 50। বুঝেন তো আপনি?
আপনি দিবেন আপনার একটা 5 বছরের মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন? আমি যত বড় বক্তা হই জীবনে দিবেন না। কিন্তু হুজুর কি পাগল হইল নাকি? কয় কি হুজুরে, জিন্দেগি তো দিবেন না। আবু বকর সিদ্দিক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আয়েশাকে বিয়ে করেন। নবী বললেন, ছোট্ট মেয়ে, 5 বছর বয়স। আবু বকর, এটা কি? হ্যাঁ। আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি অত কিছু বুঝি না। আমি বুঝি আমার মেয়েটা আপনার স্ত্রী হবে, আপনার সাথে আমার আত্মীয়তা হবে। দলিল দিয়া না ভালোবাসা দিয়া? কথা কন না কেন? একসাথে বলে। দলিলে না আবেগে? আবেগ ছাড়া কি ভালোবাসা হয়? জীবনও না। তা আবেগ দিয়ে রসুলের মহব্বত হয়। যারা বলে আবেগ দিয়ে চলে না, আমি বলবো আবেগ ছাড়া হয় না। তাহলে আবেগ ছাড়া যদি হইতো, তাহলে আবু বকর কোন দলিলে 5 বছরের একটা মেয়েকে 50 বছরের একজন রসুলের সাথে বিয়ে দিতে চায় বলেন তো? শুধু একটাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মীয়তা হবে, আপনি আমার আত্মীয় হবেন, আমি আপনার আত্মীয় হব, আর আমার মেয়েটা আপনার ঘরের খেদমত করবে। আল্লাহু আকবার। চিন্তা করতে পারছেন কত সুন্দর অনুভূতি ছিল তাদের।